ধর্মীয় বিধিবিধান নারীর উপরে আরোপ করা এটা নারীর অধিকারের অন্তরায়। এজন্য ধর্মীয় বিধিবিধান জোর করে চাপায় নারীকে দেওয়া যাবে না। অথচ আল্লাহর বিধান তুমি ইমানদার হইলে অবশ্যই চাপ দিতে হবে, ও নামাজ না পড়লে বলতে হবে। এবং সাধারণ সাধারণ কিছু বিষয় যেগুলা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, অহরহ পতিতাবৃত্তি হচ্ছে, জিনা বেবিচার হচ্ছে, এগুলা নিয়ন্ত্রণ করতে পারে না। এখন এগুলা ঘরে হালাল স্ত্রীর সাথে নিয়ে আসছে। যদি কোনো স্ত্রীর কখনো তার মনে চাচ্ছে না, স্বামী ডাকছে সে যায় না, এরপরে স্বামী জোর করে তাকে কাছে আনবে, এটাকে স্পষ্ট লেখা হয়েছে এটা হলো মেরিটাল রেপ, মানে বিবাহিত ধর্ষণ। অর্থাৎ এই আইনের মাধ্যমে এখন নারী যদি আদালতে মামলা করে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করছে, আদালত সেটা মেনে নিবে এবং একজন হালাল স্বামীকে, যেই স্বামী তাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, সব করতেছে, এই স্বামীটার শাস্তি হবে স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করছে। وقال عز وجل في محكم تنزيله الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض إلى آخر الآية سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد في أول كلامنا اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا محمد في آخر كلامنا الله رب العالمين পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে বিভিন্ন ইবাদতের নির্দেশনা দিতে লাগলেন এবং এক একটা ইবাদতের ফজিলত বর্ণনা করতে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমলের খুব জজবা এবং আগ্রহ পয়দা হলো। সাহাবায়ে কেরামের পুরুষরা যেভাবে আমল করা শুরু করলেন, নারীরাও সেভাবে আমল করা শুরু করলেন। এই ধারাবাহিকতায় যখন জিহাদের হুকুম নাজিল হলো, তখন দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিকে জিহাদের অনেক বড় বড় ফজিলতের কথা উল্লেখ করতেছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদের ফজিলত উল্লেখ করতেন, মনে হতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, নবীর কাছে পছন্দনীয় এবং সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল এবং সবচেয়ে যে আমল আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে এবং যে আমলে খুব বেশি উপকার হয়, ফায়দা হয়, এরকম একটা অন্যতম আমল হলো জিহাদ। যার কারণে সাহাবায়ে কেরাম জিহাদেও ঝাঁপায় পড়তেন। তখন নারীরা দেখলো যে জিহাদের হুকুম রাসূল শুধু সাহাবায়ে কেরাম তথা পুরুষদেরকেই দিচ্ছেন, শুধু পুরুষদেরকেই জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছেন ব্যাপকভাবে। হ্যাঁ, নারীদেরকে কখনো কখনো পুরুষদের স্ত্রী হিসাবে নিয়ে যাওয়া হতো, কিন্তু ব্যাপকভাবে জিহাদের জন্য ঢালাওভাবে সকল নারীদেরকে, যেভাবে নামাজের হুকুম নারী পুরুষ সকলকে দেওয়া হয়, অন্যান্য হুকুম নারী পুরুষ সকলকে ঢালাওভাবে দেওয়া হয়, জিহাদের হুকুমটা এভাবে দেওয়া হচ্ছে না। তখন নারীদের মধ্যে জিহাদের প্রতি একটা আবেগ এবং আগ্রহ শুরু হলো। নারী সাহাবায়ে কেরামের একটা অংশ, এর মধ্যে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জিহাদ এবং আরো কিছু আমলকে আপনি শুধু পুরুষদের উপরেই বেশি হুকুম করেন, আমাদেরকে অনেক কাজে দেখা যায় বিশেষ কিছু কিছু আমলে আমাদেরকে আপনি যেতে বলেন না, এটা আল্লাহর হুকুম, এজন্য বলেন না। জিহাদ একদমই ইমার্জেন্সি হালতে নারীদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং কখনো কখনো হুকুম করা হয়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই ইমার্জেন্সি হালত ছিল না। জিহাদের ওই মাসআলাটা ভিন্ন। আমি যে কথা বলতে সেটা ওই কথা বললে আর এই দিকে সময় কম লাগবে। তো এই জন্য সাহাবায়ে কেরামের নারীরা রাসূলের কাছে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো তো আমরা করতে পারি না, আফসোস লাগে, আহারে যদি পুরুষ হইতাম তাহলে তো এই আমলগুলো আমরা করতে পারি। দেখেন, আমরা আমল থেকে পিছনে আসি, আর সাহাবায়ে কেরামের নারীরা পর্যন্ত আমলের প্রতি এতটাই আগ্রহ ছিল যে নারী হওয়ার কারণে করতে পারতেছি না, তাহলে আল্লাহ পুরুষ যদি বানাইতেন ভালো ছিল, আমরা এই আমলটি করতে পারতাম। একদম নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর নবীর সামনে এসে, কাছে এসে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী ছিলেন, ওনার মাধ্যমে এই আগ্রহ ব্যক্ত করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি আল্লাহ
পুরুষ বানাইতেন, নারী হইলাম এই জন্য আমরা এই আমলগুলো করতে পারি না, পুরুষ হইলে তো ভালো ছিল, আমরা আমলগুলো করতে পারতাম। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার 32 নম্বর আয়াতে কারিমা, এই আয়াত এই সময়ে নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আকাঙ্ক্ষাটাকে সামনে রেখে এই আয়াত নাজিল করেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো নারী এবং পুরুষ হওয়া এটা কোনো মানুষ ইচ্ছায় হয়নি, এটা সম্পূর্ণই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আল্লাহ কাকে নারী বানাবেন আল্লাহ জানেন, আল্লাহ কাকে পুরুষ বানাবেন আল্লাহ জানেন। কুরআনুল কারীমের অন্যান্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা স্পষ্ট বলেছেন, বরং সূরা নিসার যে 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই সূরার প্রথম আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুরুষ বানান, আল্লাহ যাকে ইচ্ছা নারী বানান। আল্লাহ রাব্বুল আলামিন যেই দম্পতির কে ইচ্ছা ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা উভয়টা দেন, যাকে ইচ্ছা বন্দা বানায়া কোনো সন্তানই দেন না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং হুকুমে হয়, এখানে কারো কোনো হাত নাই। কারো সন্তান হলেও আল্লাহর দয়া, কারো সন্তান না হলেও আল্লাহ দেন নাই, কোনো হিকমতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভালো দিককে সামনে রেখে এই ফয়সালাটা করেন, কিন্তু ফয়সালাটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, এখানে কারো কোনো হাত নাই। হ্যাঁ, বান্দা দোয়া করতে পারে আল্লাহ আমাকে ছেলে দেন, মেয়ে দেন, উভয়টা দেন, দোয়া করতে পারে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। তো এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের নারীদেরকে বলতেছেন যে যদিও এটা বাহ্যিকভাবে বোঝা যায় যে তোমাদের আমলের আগ্রহ খুব, সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে যে তোমরা আগ্রহ প্রকাশ করছো যে আল্লাহ নারী না বানাইয়া পুরুষ বানাইলে অনেক আমল করতাম, আল্লাহ আমাদেরকে পুরুষ কেন বানাইলেন না? আল্লাহ বলেন তোমাদের এই আগ্রহ প্রকাশ করাটা উচিত নয়, এটা ঠিক না। আল্লাহ ভালো জানেন কাকে কি বানাবেন। তুমি তো বলতেছো যে তুমি পুরুষ হইলে বেশি আমল করতা, আল্লাহর ইলমে আছে তুমি পুরুষ হইলে অন্য দিক দিয়ে সমস্যা হতো। তোমার জন্য নারী হওয়াটাই কল্যাণকর ছিল বলে আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন, তোমাকে পুরুষ হওয়াটা কল্যাণকর ছিল বলেই আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছেন। তোমার যেই জায়গায় যতটুকু জায়গায় তোমার অধিকার আছে সেই কাজগুলো তুমি করো, যেখানে তোমার অধিকারের বাহিরে সেই জায়গায় তুমি অযথা চিন্তা করে সময় নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যে যখন তোমরা এমন আগ্রহ করো না যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু মানুষকে কিছু মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অর্থাৎ তোমাদের নারীদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের কারণে তোমরা যারা নারী তোমরা এই আকাঙ্ক্ষা করো না কেন আল্লাহ আমাদেরকে পুরুষ বানাইলেন না, তাহলে তো আমরা এই নারীদের উপরে শ্রেষ্ঠত্ব অধিকারী হতে পারতাম। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্যভাবেও কথাটা বলতে পারতেন, ইবাদত সংক্রান্ত বা অন্য বিষয় না বলে আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। এমন বিষয়ের আশা রাখো না যে বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের কিছু লোককে কিছু লোকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানে হলো তোমাদের নারীদেরকে, তোমাদের পুরুষদেরকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আকাঙ্ক্ষা করো না যে কেন তারা আমাদের উপরে শ্রেষ্ঠত্ব হইল, শ্রেষ্ঠ হয়ে গেল, আমরা নারী হইলে নারী না হইয়া যদি পুরুষ হইতাম তাহলে তো আমরা শ্রেষ্ঠ হইতাম। আল্লাহই জানেন কাকে শ্রেষ্ঠ বানাবেন, আল্লাহই জানেন কাকে নারী বানাবেন, কাকে পুরুষ বানাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের সাথে সম্পৃক্ত। তোমাদের কাজ কি? এরপরে আল্লাহ বলেন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত নারীরা ওই সাহাবায়ে কেরামের সময় আসছেন যে আল্লাহ আমাদেরকে পুরুষকে বানাইলে তো আমরা এটা হইতে পারতাম। আল্লাহ বলেন দেখো যেই জায়গায় তোমাদের হাত নাই সেখানে হাত দিও না, অর্থাৎ তোমাদের নারীদেরকে পুরুষদের অধীন বানাইছি, পুরুষদেরকে নারীর তুলনায় শ্রেষ্ঠ বানাইছি, এখানে হাত দিও না। হ্যাঁ একটা জায়গা আছে, সেই জায়গায় নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে নারী পুরুষ সমান। এই জায়গায় তোমরা হাত দাও, চেষ্টা করো পুরুষের চেয়ে কত আগে যেতে পারো। সেখানে যখন তোমরা মেহনত করবা তখন আল্লাহ বলেন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু
ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যে মেহনত করবে, পুরুষের আমলের পূর্ণতা পুরুষ পাবে, নারীর আমলের পূর্ণতা নারী পাবে। পুরুষের মেহনত কম হবে, পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ। যে শুরুতে আল্লাহ বলছেন পুরুষকে নারীদের চেয়ে শ্রেষ্ঠ বানাইছি, এজন্য নারী আমল বেশি করলেও পুরুষের চেয়ে উপরে যেতে পারবে না, বিষয়টা এমন না। বরং আমলের দিক দিয়ে, পরকালীন জীবনের উন্নতি করার দিক দিয়ে, আল্লাহর হুকুম পালনের দিক দিয়ে, ইবাদতের ক্ষেত্রে নারী অবশ্যই চেষ্টা করলে পুরুষের উপরে যেতে পারবে। আল্লাহ বলেন তুমি সেখানে চেষ্টা করো, তুমি যতটুকু অংশ চেষ্টা করবে আল্লাহ তোমাকে পরিপূর্ণ দিবে। পুরুষ যতটুকু চেষ্টা করবে আল্লাহ তাকে পরিপূর্ণ দিবে। পুরুষ যদি আমলের দিক দিয়ে তোমার চেয়ে আগায়া যায় তাহলে আল্লাহ তাকে ওই পরিমাণ দিবে। কোনো কারণে পুরুষ তোমার শ্রেষ্ঠ অবশ্যই। আল্লাহ বলেন আমি পুরুষকে তোমার চেয়ে শ্রেষ্ঠ বানাইছি বিশেষ কিছু জায়গায়, কিন্তু আমলের দিক দিয়ে ওই শ্রেষ্ঠ পুরুষ আমল কম করবে, তুমি ওই শ্রেষ্ঠ পুরুষের চেয়ে আমল বেশি করবা, আল্লাহ এরপরেও তোমাকে নিচে রেখে তাকে উপরে দিবেন। এমনটা আল্লাহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্ণ ভাগ দিবেন, যার কারণে তুমি চাইলে আমলে পুরুষের চেয়ে অগ্রগামী হয়ে যেতে পারবে। আল্লাহ বলেন সেটা করো, আমি সেটা দেখতে চাই। এজন্য জান্নাতে যখন মানুষ আমরা যাব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন। আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, তখন দেখব যে আমাদের অনেকের তুলনায় অনেক নারীরা ভিভিআইপি জান্নাতে আছে, অনেক পুরুষরা সাধারণ জান্নাতে আছে, অনেক নারীরা অনেক পুরুষের চেয়ে খুব উপরের জান্নাতে থাকবে, অনেক নারীরা অনেক পুরুষের চেয়ে খুব বেশি জান্নাতের নাজমে আমল ভোগ করবে। এটা হবে, কিন্তু আল্লাহ বলেন সেটা ভিন্ন জিনিস। এই জায়গায় তোমাদেরকে পুরুষের সমান করে রাখছি, তোমরা এইখানে পুরুষের সাথে প্রতিযোগিতা করো, এই আমলের ক্ষেত্রে তোমরা পুরুষের সাথে প্রতিযোগিতা করো। আল্লাহকে কি পরিমাণ সন্তুষ্ট করা যায় এই জায়গায় পুরুষের সাথে প্রতিযোগিতা করো। তাহাজ্জুদ কিভাবে বেশি পড়া যায় এই জায়গায় পুরুষের সাথে প্রতিযোগিতা করো। কোরআনুল কারীমের তেলাওয়াত কত বেশি করা যায় এখানে পুরুষের সাথে প্রতিযোগিতা করো। দুরূদ শরীফ কত বেশি পড়া যাবে এখানে পুরুষের সাথে প্রতিযোগিতা করো। দান সদকা কত বেশি করা যায় এখানে পুরুষের সাথে প্রতিযোগিতা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, আল্লাহ যেই জায়গাগুলোতে পুরুষকে তোমাদেরকে থেকে শ্রেষ্ঠ বানাইছেন ওইখানে প্রতিযোগিতা করতে যায়ও না। এটা আল্লাহর হিকমতে আল্লাহ করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া তালাশ করো, আল্লাহর কাছে দয়া তালাশ করো, আল্লাহর কাছে দোয়া করো, দয়া চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আমল কম কইরাও প্রতিদান বেশি চাও, তাও আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে খুব জ্ঞাত। আল্লাহ দেখবেন কার আমল কে কতটুকু করে। নারী আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, এগিয়ে যাবে, একজন পুরুষের চাইতে তাকে বেশি প্রতিদান দেওয়া হবে, সব ফ্যাসিলিটি দেওয়া হবে। কিন্তু যেই জায়গাগুলোতে নারীকে পুরুষের অধীন করেছেন, যেই জায়গায় পুরুষকে নারীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই জায়গায় আরে মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন যেই অবস্থার প্রেক্ষিতে জিহাদের আমলের প্রেক্ষিতেই তো নারীরা এই অবস্থাটা আল্লাহ রাসূলের কাছে পেশ করেছেন যে ওরা জিহাদ করে করে বেশি আমল করে ফেলতেছে, আমরা পুরুষ হলে তো জিহাদও করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা আল্লাহকে খুশি করো, আল্লাহর কাছে দয়া চাও। তোমরা জিহাদ করা অবস্থায় তোমার স্বামী পুরুষ জিহাদে গেছে, তোমার সন্তান পুরুষ জিহাদে গেছে, তোমার বাবা পুরুষ জিহাদে গেছে, তো এখানেও তো তোমার ত্যাগ আছে। তুমি তোমার স্বামীকে জিহাদের ময়দানে মৃত্যুর কোলে ঢুলে একদম ছেড়ে দিয়েছো, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছো, তুমি তোমার স্বামীকে নিশ্চিত মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছো। এটাও কি তোমার কম? এটাও তো তোমার। এই জন্য এই অবস্থায় তুমি ঘরে বসেই তো জিহাদের সওয়াব পাইবা। সুতরাং তুমি এই আকাঙ্ক্ষা করার দরকার নাই যে আমি পুরুষ হলে জিহাদে যেতে পারতাম। বরং আল্লাহ যাকে যেভাবে রাখছে, যে আল্লাহর হিকমতে রাখছে, ওই জায়গায় থাকো, ওইখান থেকে মাথা উপরে উঠায় না। হে আমার প্রিয় ভাইরা, আজ আমাদের জন্য এই আয়াত অনেক বড় বার্তা বহন করে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতের পরের আয়াত, এটা হলো 32 নম্বর 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আরেকটু ব্যাখ্যা করতেছেন। তাহলে প্রশ্ন আসে, পুরুষকে কেন শ্রেষ্ঠ পুরুষ?
পুরুষকে কি করা হয়েছে, কি কারণে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে? এক তো হলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আমরা বান্দা হিসেবে আল্লাহর হুকুম মানতে বাধ্য। আল্লাহ কেন করেছেন, এই কেনর উত্তর দিতে আল্লাহ বাধ্য না। আল্লাহ আমাদেরকে কেনর উত্তর দিতে বাধ্য না, এবং সহজেই বুঝি। একজন বাবাই তো বলে, সন্তান যদি বলে এই কথা কেন বললেন, বাবাই তো ধমক দেয়, কেন বলার অধিকার তোকে কে দিচ্ছে? আপনার ছোট্ট একটা দোকানের মালিক, আপনার একটা কর্মচারী আছে, এই কর্মচারী যখন আপনার একটা প্রশ্ন করে, আপনার কোনো হুকুম, আপনি বলছেন এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে, এতটা সময় আসতে হবে, এতটা সময় যাইতে হবে, আধা ঘন্টা পরে কেন আসলা, তখন কেন প্রশ্ন করলে আপনার রাগ উঠে আপনার, কেন কি আবার? আমার দোকান, আমি তোমাকে পারিশ্রমিক দেই, যেভাবে আমার নীতি এইভাবে, নাহলে থাকলে না থাকলে তুমি চলে যাও, এটাই তো আমরা বলি। তো আপনিও তো কেন উত্তর দিতে চান না আপনার অধীনস্থকে? আর আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, গোটা জগতের স্রষ্টা, আমারও স্রষ্টা, সকলের স্রষ্টা। সুতরাং কেন প্রশ্ন আল্লাহকে করা যায় না, এবং আল্লাহ রাব্বুল আলামিন কেনর উত্তর দিতে বাধ্য না। আমার কাজ হলো আল্লাহ যা হুকুম করেছেন প্রত্যেকটা হুকুমের সামনে আমার মাথা নত করা, কেনর কোনো প্রশ্ন নেই। এরপরেও দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কেনর উত্তর দিচ্ছেন, এটা আল্লাহর দয়া। এটা আল্লাহর দয়া যে আল্লাহ আমাদেরকে কেনর উত্তর দিচ্ছেন। আমরা কেন প্রশ্ন করি না আলহামদুলিল্লাহ, এরপরেও আল্লাহ আমাদের দিলকে ঠান্ডা করে কেনর উত্তর দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ এরপরে আয়াতে বলতেছেন, নারীদেরকে যে পুরুষের অধীন করছি, পুরুষদেরকে যে নারীদের চেয়ে শ্রেষ্ঠ বানাইছি, এর কয়েকটা কারণ আল্লাহ এরপরে আয়াতে বলতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। দেখো, পুরুষরা হলো নারীদের উপরে কর্তৃত্বশীল। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি, ওনার যে কোরআন তরজমা, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনার কোরআন তরজমা ভারতীয় উপমহাদেশে এবং বর্তমানে সারা পৃথিবীতে ওনার কোরআন তরজমা শ্রেষ্ঠতম কোরআন তরজমা। উনি সেখানে আর-রিজালু কাওয়ামুন, কাওয়ামুনের অর্থ লিখেছেন হাকিম। হাকিম মানে প্রশাসক। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এখানে অর্থ লিখেছেন প্রশাসক। কাওয়ামুনের শাব্দিক অর্থ করলে কর্তৃত্বশীল। শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা অনুযায়ী প্রশাসক। আল্লাহ বলতেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীদের উপরে কর্তৃত্বশীল, পুরুষ নারীর প্রশাসক, পুরুষ নারীর শাসক। প্রথমত কথা হলো আল্লাহ বলে দিয়েছেন পুরুষ নারী সকলেই আল্লাহর এই হুকুমকে মেনে নেওয়া, কোনো প্রশ্ন না করা। আজ উম্মতে মুসলিমাকে ধ্বংস করার জন্য আমাদের শত্রুদের আমাদের উপরে যে ধরনের, যে কয়েকটা বিষয়ে খুব বড় ধরনের আগ্রাসন চালিয়েছে, এর মধ্যে আমাদের নারীদের উপরে মনস্তাত্ত্বিক আগ্রাসন, আমাদের শত্রুরা, বিশেষ করে আরো সহজ ভাষায় বললে ফিতনায়ে দাজ্জাল বা দাজ্জালের অনুসারীরা আমাদের মুসলমানদের দ্বীন ও ঈমান ধ্বংস করার জন্য আমাদের নারীদেরকে মনস্তাত্ত্বিক যে আগ্রাসন চালিয়েছে আমাদের নারীদের উপরে, এর মধ্যে সবচেয়ে বড় হলো এটা যে আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন উত্থাপন করা। আজ দেখবেন নারী স্বাধীনতার প্রগতির কথা যারা বলে, নারী স্বাধীনতা বা নারীবাদী যাদেরকে বলা হয়, ওদের সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায়, আমরা কেন পুরুষের অধীন হব? তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা এই সমাজের সমান, আমরা এই সমাজের সমান অধিকার পাওয়ার মতো। ওরা পুরুষ, আমরা নারী, পুরুষ নারী ছাড়া চলে না। তো আমরা এই সমাজের সমান কর্তৃত্বশীল, এই কথা তারা বলতে চায়। এই চিন্তাটা আজ আমাদের দ্বীনী নারীদের উপরেও প্রভাব বিস্তার করেছে। সরাসরি না হলেও ঘুরায় পেঁচায় এই চিন্তাটা লালন করে এবং এটাকে প্রকাশ করতে চায় আমাদের নারীরা। এই চিন্তাটা সম্পূর্ণ কুফরি, কুরআন কারীমের এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। দেখেন, আল্লাহ প্রথম আয়াতে আমাদের মাইন্ড তৈরি করছেন যে আল্লাহর নির্ধারিত হিকমতের উপরে প্রশ্ন উত্থাপন করে না। এরপরে আবারও বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। দেখেন, আমি বারবার আপনাদেরকে যেই কথাটা সতর্ক করি, শুধু নামাজ পড়লে ঈমান হয় না, নামাজের নাম ঈমান না, নামাজের নাম আমল। হ্যাঁ, এটা অনেক বড় আমল। আল্লাহর হুকুমের মধ্যে, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজ আর ঈমান এক জিনিস না। নামাজ পড়েও মানুষ বেঈমান হতে পারে। আজ আমাদের নারীদের, নারীবাদীদের এই চিন্তাটা যাদের মনে প্রাণে গ্রহণ হয়েছে, আল্লাহর কুরআনের এই আয়াতের সম্পূর্ণ বিপরীত হওয়ার কারণে
ওরা কুফরি পর্যন্ত চলে। এটা প্রত্যেকটা নারী জানে তার মাথায় কতটুকু জায়গা দিছে, যতটুকু জায়গা দিবে সে ততটুকু কুফর করলো। আল্লাহ পরিষ্কার বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীরা পুরুষের অধীন, পুরুষ নারীদের উপরে কর্তৃত্বশীল, পুরুষ নারীদের শাসক প্রশাসক। কেন? এই কেনর জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। আল্লাহ বলেন কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হলো নারীরা, পুরুষরা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ বলেন আমার মনে চাইছে আমি পুরুষকে নারীর উপর কর্তৃত্বশীল বানাইছি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পুরুষকে নারীর উপরে কর্তৃত্বশীল বানাইছি, এটাই সবচেয়ে বড় কারণ। এই যে দেখেন একটু আগে যেটা বললাম, আল্লাহর হুকুমের উপরে প্রশ্ন করতে নাই। এজন্য আল্লাহ প্রথম কারণ এটাই বলছেন যে আমার ইচ্ছা হয়েছে, আমার হিকমত, আমি এটা ভালো মনে করেছি, আমি এটা করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বলতেছেন। আরেকটা কারণ হলো ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষদের উপরে নারীদের অর্থনৈতিক দায়িত্ব অর্পণ করেছে। পুরুষ তার সম্পত্তি থেকে নারীদের উপরে খরচ করে। প্রথম হলো আল্লাহ বলেন আমি বানাইছি কর্তৃত্বশীল, প্রশ্ন করার অধিকার নেই। দ্বিতীয় কারণ কেন বানাইছি, আমি পুরুষকে দায়িত্ব দিয়েছি নারীর উপরে খরচ করার জন্য। কেন? নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হিকমত আছে, নারীদেরকে আমি কিছু বিশেষ কাজে সৃষ্টি করেছি। নারীরা অনেক বড় বড় দায়িত্ব পালন করবে, ওই দায়িত্বের সাথে এটা যায় না যে সে নিজে কামাই করে খাবে। নারীকে সম্মান দিতে হবে, কর্তৃত্ব দিতে হবে। নারীকে, এটা আরবিতে বলে সিনফে নাজুক, মানে স্পর্শকাতর একটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন, এবং সবচেয়ে সুন্দর একটা মাখলুক, সবচেয়ে অমায়িক মাখলুক হলো নারী। সুতরাং আল্লাহ বলেন আমি পুরুষদেরকে দায়িত্ব দিছি নারীদের উপরে খরচ করার জন্য। তো যারা খরচ করে তারা কর্তৃত্বশীল হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। এখন নারীরা কি করবে? নারীরা তো পুরুষের কর্তৃত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কয়েকটা দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে একটা দায়িত্ব হলো নারীরা, পুরুষরা যখন তার স্বামী যখন ঘরে থাকবে না তখন স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর সন্তানের দেখাশোনা করবে, এবং স্বামীর অবর্তমানে একজন নারীর কাছে, একজন স্ত্রীর কাছে স্বামীর সবচেয়ে বড় আমানত হলো তার সতীত্ব। এই সতীত্বের হেফাজত করবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন যে এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কর্তৃত্বশীল বানাইছেন, পুরুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে কয়েকটা হিকমতের মধ্যে সবচেয়ে বড় হিকমত হলো নারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব প্রজনন বৃদ্ধি করবেন। এজন্য নারী নির্ধারিত সময় সন্তান পেটে ধারণ করবে। এজন্য একটা নারী সন্তানও পেটে ধারণ করবে, আবার সে পুরুষের সাথে চাকরিও করবে, কাজও করবে, ইটবালি সিমেন্টও টানবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একজন নারীকে সম্মানের আসনে রেখেছেন, শ্রেষ্ঠত্বের আসনে রেখেছেন। একটা নারীর সামগ্রিক সুবিধা, তার ভালো এবং সবকিছু দেখাশোনার দায়িত্ব পুরুষকে দিয়েছেন। নারীকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে রেখেছেন পুরুষের, এবং এইভাবে চলতে গেলে একজন দায়িত্বশীল লাগবে, একজন অধীনস্থ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীর গঠন অবয়ব, নারীর চিন্তা শক্তি, নারীর মনের আবেগ আগ্রহ, এই সবকিছু এমন ভাবে বানিয়েছেন যেটা ঘরে থাকার জন্য, সন্তান লালন পালনের জন্য উপযুক্ত। আর একজন পুরুষকে এমন স্বভাব, এমন আগ্রহ, এমন চেতনা, এমন আবেগ দিয়ে সৃষ্টি করেছেন যে বাহিরের কাজগুলো করতে পারে। এজন্য প্রশাসনিক দায়িত্বে আছে তো আজকে ওরা নারী পুলিশও বানাইছে। তো আপনি দেখেন একজন পুরুষ পুলিশ যেইভাবে দায়িত্ব পালন করতে পারে,
একজন নারী পুলিশের দ্বারা কি এটা সম্ভব? আরো এরকম অনেক কারণ আছে, সময় নেই এজন্য সেই কারণগুলো বলতে পারবো না। অনেকগুলো কারণ আছে, কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বলছেন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কারণে এরকম বানাইছেন, পুরুষদেরকে ওইরকম বানাইছেন। আল্লাহ বলে দিয়েছেন এইভাবে বানাইছি, ঘোষণা দিলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা অধীনস্থ, পুরুষ কর্তৃত্বশীল। এবং এইভাবেই চলে আসতেছে। সাহাবায়ে কেরামের কোন নারী আপত্তি করে নাই। এই 1400 বছর যাবত, 1400 না 1300 বছর যাবত, বিগত 150 বছর যাবত যে নারীবাদীদের উত্থান হয়েছে পশ্চিমা কালচারের কারণে, পরিকল্পিতভাবে মুসলিম কমিউনিটিকে ধ্বংস করার জন্য, মুসলমানদের দ্বীন ও ঈমানকে ধ্বংস করার জন্য, নারীদেরকে রাস্তায় বের করার জন্য, নারীদেরকে উগ্র বানানোর জন্য, নারীদেরকে পুরুষদের সাথে ঝগড়া বিবাদে লাগাই দেওয়ার জন্য এই মনস্তাত্ত্বিক একটা লড়াই তারা শুরু করেছে। যার কারণে আজকে দিনদার নারীদের মুখে এই কথাগুলো শুনবেন, কিছু একটা হলেই হ্যাঁ তুমি কেন এগুলো বলো, আমাকেও তো আল্লাহ অধিকার দিচ্ছে, কিছু একটা হলেই আপত্তি শুরু করে দেয়। অথচ নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে অধীন বানাইছেন, আল্লাহর সেই বিধানগুলোতেও অনেকে আপত্তি তোলা শুরু করে দেয়। এখন দেখেন এই সমস্ত বিধানে যখন আপনি আপত্তি তোলা শুরু করবেন, আমি নারীর একজন স্বামীর অধিকার কি, একজন নারীর স্ত্রীর দায়িত্ব কি, হ্যাঁ স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব, বিস্তারিত আলোচনা আগে আপনাদের সামনে করেছি। আর যে কথাটা বলতে চাই, ঈমানের জায়গাটার কথা বলতে চাই। কথাটা আজকে এই জন্যই বললাম, ওই পশ্চিমা সভ্যতার দ্বারা বিপদগামী কিছু নারীবাদী সদস্য আমাদের বর্তমান সরকারের উপরে চেপে বসেছে। এবং তারা, আপনারা জানেন, গত কয়েকদিন আগে একটা নারী সংক্রান্ত একটা প্রতিবেদনও পেশ করেছে। সেখানে এমন অনেকগুলো বিধান আছে যেগুলো পরিপূর্ণ কোরআন সুন্নাহর বিধানের সাথে সাংঘর্ষিক, তারা সেখানে পেশ করেছে এগুলো বাস্তবায়ন করার জন্য। এর মধ্যে এগুলো আপনারা জানেন। ওই জায়গাটার কারণে আজকে বলছি, দেখেন হয়তো সেটা পাশ হবে, এটা আমরা আগে থেকেই বলে আসতেছি। সরকারকে আমরা তো নিন্দা জানাতে পারবো, আমাদের মুরব্বীরা আলেমরা আন্দোলন করবেন, আমরা তাদের সাথে থাকবো, কিন্তু আমরা হয়তো সেটা আটকাতে পারবো না, কারণ তাদের উপরে আরো বড় দাজ্জালি শক্তি এখানে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমার আর আমার স্ত্রীর ঈমান তো রক্ষা করতে হবে আমাকে। স্পষ্ট সেখানে উল্লেখ করা হয়েছে যে নারী অধিকারের অন্তরায় নাকি ধর্মীয় বিধিবিধান নারীর উপরে আরোপ করা। ধর্মীয় বিধিবিধান নারীর উপরে আরোপ করা এটা নারী অধিকারের অন্তরায়। এজন্য ধর্মীয় বিধিবিধান জোর করে চাপায় নারীকে দেওয়া যাবে না। অথচ আল্লাহর বিধান তুমি ইমানদার হইলে অবশ্যই চাপ দিতে হবে, এবং নামাজ না পড়লে বলতে হবে। এবং সাধারণ সাধারণ কিছু বিষয় যেগুলা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, অহরহ পতিতাবৃত্তি হচ্ছে, জিনা বেবিচার হচ্ছে, এগুলা নিয়ন্ত্রণ করতে পারে না। এখন এগুলা ঘরে হালাল স্ত্রীর সাথে নিয়ে আসছে। যদি কোনো স্ত্রীর কখনো তার মনে চাচ্ছে না, স্বামী ডাকছে সে যায় না, এরপরে স্বামী জোর করে তাকে কাছে আনবে, এটাকে স্পষ্ট লেখা হয়েছে, এটা হলো মেরিটাল রেপ, মানে বিবাহিত ধর্ষণ। অর্থাৎ এই আইনের মাধ্যমে এখন নারী যদি আদালতে মামলা করে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করছে, আদালত সেটা মেনে নিবে, এবং একজন হালাল স্বামীকে, যেই স্বামী তাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, সব করতেছে, এই স্বামীটার শাস্তি হবে, স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করছে। এর চেয়ে বড় জঘন্য এবং নোংরা এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক শুধু নয়, বিদ্রোহী, আল্লাহর বিধানের সাথে বিদ্রোহী, এরকম এর চেয়ে বড় আচরণ আর হতে পারে না। এগুলা পাশ হয়তো হবে অথবা হবে না, আমরা চাই না হোক। এদেশের অধিকাংশ না, শুধু সবাই তো মুসলমান। এই নারীবাদীদের অধীনে আর কয়জন নারীরা আছে? এদেশের অধিকাংশ না, শুধু আমি বলবো 99% নারীরা এগুলা চায় না। তাদের আচরণকে সামনে রেখে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। না হলে আপনাদের কাছে বলবো, আসুন আমরা আমাদের এবং আমাদের স্ত্রীদের ঈমান রক্ষা করি, তাদের পিছনে না পড়ি। আল্লাহর বিধান কিভাবে, কতটুকু কি, কোরআন আমরা পড়ি, আলেমদের কাছে যাই, পড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। প্রতিদিন প্রতি জুমায় আপনাদেরকে বলি, কঠিন একটা সময়, ঈমান ধ্বংস হওয়ার সময়, এইভাবে আমাদের ঈমানকে খেয়ে ফেলবে। অনেক বড় বড় আল্লাহ ওয়ালি বুজুর্গ নারী নামাজ নফল অনেক পড়ে, রোজা রাখে, সব করে,
কিন্তু আল্লাহর এই বিধানটা মনে মানতে পারে না, নারীবাদীদের দ্বারা সে প্রভাবিত, সে পুরুষের অধীনস্থকে গ্রহণ করতে পারে না, তার ঈমান নাই তো, তার আমল দিয়ে কি হবে? অথচ সে অনেক বড় বুজুর্গের মেয়ে, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় হুজুর, অনেক বড় ভালো মানুষের সন্তান বা স্ত্রী, ঈমান তো নাই। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ঈমানের বিধ্বংসী এই সময়টাতে, কঠিন এই সময়টাতে আসেন আমরা ঈমানের ব্যাপারে সতর্ক হই, ঈমানের ব্যাপারে সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন।